আমরা অনেকটা আনন্দ করে মানুষ বানিয়েছিলাম এবং মানুষকে অনেকটা আনন্দ দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়েছিলাম। আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে এক্স্যাক্টলি সেটাই আমাদেরকে আমাদের অডিয়েন্স জানিয়েছেন, বলেছেন। এবং আমাদের মনে হয়েছিল যে এই সব কিছুর পরে আমাদের টিমের আবার একসঙ্গে একত্রিত হয়ে একটা সেলিব্রেশন করা উচিত, আমাদের মতন করে আনন্দ করা উচিত। তোরাও সবাই এসেছিস, আমরা খুব খুশি। এবং আজকের সন্ধ্যেটা জাস্ট আমাদের সবার আনন্দ করার জন্য, আর কিছু না। এই দেবলিনা এসে শিখিয়ে দিল, তার আগে নাচছিলাম না আমি অনেক চেষ্টা করেও। যেমন আমরা একটা লম্বা জার্নি হয়েছে, তার ফাইনাল আউটকাম হচ্ছে বিক্রমদা নাচছে। এটা হচ্ছে আজকে আমাদের মানে অনেক দিন ধরে আমরা গোটা পরিবার একসাথে আছি, স্পেশালি আমি আর বিক্রমদা, যেহেতু ছবি, তারপরে প্রমোশন, তারপরে ছবির আগের অবভিয়াসলি প্রেপ থেকে মানে অনেক দিন একসাথে কাটিয়েছি। এরপর আবার নিশ্চয়ই ছবি করার সুযোগ হবে, বাট এটা যদি আমরা একটা ফাইনাল গুড বাই বলতে পারি। না, গুড বাই তো এখনো না, সিনেমা হলে সিনেমা এখনো আছে। এটা আমাদের মতন করে একটা ছোট্ট সেলিব্রেশন, কারণ এই মঙ্গলবার থেকে আমি কলকাতায় নেই, আমার বাইরে যেতে হচ্ছে এবং আমার ফিরতে কয়েকটা দিন সময় লাগবে। তার আগে আমার মনে হয়েছিল যে আমাদের সবার একটা বড় পার্টি করা উচিত এবং আমরা সেভাবে নিজেদের ফোন করে বলেছিল যে একটু আমরা এরকম পার্টি করলে সবাই আমরা এক জায়গায় হই, একটু আড্ডা মারি, একটু গল্প করি, তার আউটকাম আছে। আমাদের খুব খাটিয়েছে। আজকে আমি জিজ্ঞাসা করে এসে আজকে কোনো কাজ করাবে না, তো বলছি না আজকে আড্ডা মারতে দেবো। আমি তো বলছি আজ তোরা কোনো কাজ করিস না, তোরাও আয়, আমরা আড্ডা মারি, মজা করি, গল্প করি, খাওয়া দাওয়া করি, নাচ করি। খুবই খুশি, মানে আমাদের যে উদ্দেশ্যে ছবিটা বানানো হয়েছিল, যে মানুষের ভেতরে পৌঁছানোর জন্য আমাদের যেটা রুট, আমরা যেখান থেকে আমাদের সৃষ্টি বলা যায়, আমাদের মানে প্রত্যেকটা জাতিরই। তুমি দেখবে যে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও, তুমি যখনই জয়পুর উদয়পুরে ঢুকছো কিংবা যখন ধরো মারাঠি জায়গায় ঢুকছো, তুমি ঢুকলে না বুঝতে পারবে যে তুমি ওই প্রদেশে এসেছো। ওদের বেশভূষা, ওদের ধরন, সবটা নিয়ে। আমাদের শুধু কথাবার্তায় আমরা বাঙালি, কিন্তু বাকি আমাদের বাঙালি জাতির যে সভ্যতা রয়েছে, তার যেটা বিপুল সম্ভার রয়েছে, সেখান থেকে আমরা একটু অনেকটা পিছিয়ে গেছি। যেটা এই ছবিটা কোথাও গিয়ে আমাদের চেষ্টা রয়েছে সেই জায়গায় আমাদের লোকজনদেরকে ফিরিয়ে আনা। এবং সেটা আমি বলতে পারি যে আজকে 4 সপ্তাহ চলার পর যখন 5ম সপ্তাহে ছবিটা আমরা পা দিয়েছি, সেটার যে উদ্দেশ্যে ছবিটা বানানো হয়েছিল সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই সফল। কারণ মানুষ যখন ছবিটা দেখে বেরিয়েছে, মানুষের চোখে জল, হাসি, একটা অদ্ভুত মুগ্ধতা, অনেকে আছে কোনো কথাই বলতে পারেননি, এরকম লোকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। এটাতে আমরা খুব খুশি, আমরা ভিতর থেকে একটা শান্তি অনুভব করছি। প্রথম দিনের হল ভিজিট, তারপর থেকে আজকে 30 দিনে পদার্পণ, এই জার্নিটা কেমন ছিল? বিউটিফুল, ইটস ব্লিসফুল। অল দ্য গ্র্যাটিটিউড টু দ্য অডিয়েন্স, যারা, কারণ এটা না অডিয়েন্সের ছবি, তাদের নিজেদের ছবি। অডিয়েন্স যদি এরকমভাবে এরকম ছবিকে ভালোবাসা না দিত, মানে নিজেদের করে এরকম আপন করে না নিত, তাহলে এইখানে যাওয়া সম্ভব ছিল। মানে গত সপ্তাহে যখন আমি সাউথ সিটি হাউসফুল হওয়ার পর গিয়েছি দেখা করতে, তারা স্পেল বাউন্ড, অনেকে অনেক রকম কথা বলছে। তাদের মধ্যে অনেকে এরকম লোকের সঙ্গেও দেখা হয়েছে যারা দুরকম অদ্ভুত বিষয়, কারণ আমরা যে জেনারেশনটা নিয়ে ছবিটা করেছি, অ্যান্টেনা ঘোরানো, সেই সমস্ত আমরা ছোটোবেলায় দেখেছিলাম, অনেক জেনজিস যারা রয়েছে, যারা ওই সময়টার মধ্যে ছিল না, তারা পর্যন্ত এই ছবিটা দেখে কোথাও গিয়ে একটা কিছু কানেক্ট করার চেষ্টা করছে, যেটা এই ছবিটা একটা সফলতা। এবং প্রচুর নন বেঙ্গলি, যারা বাঙালি মানে বাংলা ভাষাভাষী লোকই নয়, তাদের কোনো আত্মীয়, সে বলেছে ছবিটা ভালো হয়েছে, আমার সঙ্গে চল দেখতে, বন্ধুবান্ধব, এরকম প্রচুর লোকের সঙ্গে তারা সাবটাইটেল দেখেছে, দেখে তারা ছবি বুঝেছে, পাশের লোককে জিজ্ঞেস করেছে, করে তারা কোথাও গিয়ে ছবির ইমোশনের সাথে বয়ে গিয়েছে। এইটা এই ছবির সফলতা। আমাদের প্রচণ্ড ভালো লাগছে, কারণ ভালোবাসা সংক্রামক, ভালোবাসা ছড়ালে বাড়ে, এবং সেই ভালোবাসা যে আমরা পর্দার এপারেও পৌঁছতে পেরেছি, মানুষকে একবার মনে করে দিতে পেরেছি যে ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছুতে নেই। এবার যদি কোথাও গিয়ে বাঙালি সেই জেঠু যদি আবার কাকার সাথে এক থালায় একই বাড়িতে বসে থাকতে শুরু করেন, কিংবা আবার যদি যৌথ পরিবার ফিরে আসে, যে ভাই এখন আর কলকাতা শহরে থাকে না সে যদি ফিরে আসে, রাজ দেখে যদি এরকম ছোটো ছোটো পরিবর্তন মানুষের জীবনে আসে, তার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। অনেকে জানিয়েছেন তারা তাদের দেশের বাড়িতে গেছেন রাজ দেখে, অনেকে জানিয়েছেন তারা বিদেশে থাকেন, তারা এই রাশের ট্রেলার দেখেছেন, কিন্তু তারা শহরে আসতে চান রাজ দেখতে।
তো আমার মনে হয় এগুলো যদি যদি কোথাও গিয়ে 1% সত্যি হয়ে ওঠে জীবনে, শুধু ভাবনাতে না আটকে থাকি, তাহলে রাস বানানো সার্থক। এই যে এত কমপ্লিমেন্ট বললের মধ্যে সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট এখনো অবধি কি মনে হয়? আমার রাসের ক্ষেত্রে বেস্ট কমপ্লিমেন্ট এটাই মনে হয় যে আমাকে বহু মানুষ, আমার পরিচিত ইন্ডাস্ট্রির মূলত লোকজন, কারণ সাধারণ মানুষ তারা ফোন করে জানাবেন না, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারা ফোন করে অনেকে জানিয়েছেন যে তারা সিনেমা বানানো নির্মাণের সাথে যুক্ত, তারা বহুদিন পর কোনো বাংলা ছবি দেখতে বসে হলে বসে কেঁদেছিল এর থেকে, এবং তাদের চোখে অজান্তেই জল এসছে, এবং এই জলটা দুঃখের চোখের জল নয়, এই চোখের জলটা তাদের মুখে হাসি ছিল সে সময়, অথচ তাদের চোখ কখন জলে ভরে উঠেছে তারা টের পাননি। আমার মনে হয় এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না, এবং এটা একাধিক টেকনিশিয়ান, মূলত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা টেলিভিশনে কাজ করেন তারা আমাকে জানিয়েছেন, এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছিলাম, আর এখন যে এতজন দেখছে তারা আনন্দ পাচ্ছে দেখে, এটাতে আমরাও অনেকে আনন্দ পাচ্ছি, আমরা খুব এনজয় করছি যে বাকি সবাই সেম ফিলিংটা ফিল করছে, এটা আমরা ফিল করেছিলাম বানানোর সময়। আর আমি পার্সোনালি তো অনেক কিছু শিখেছি এই সিনেমার শ্যুট হওয়ার সময়, তারপরে এখনও অনেক কিছু শেখা চলছে, আর একটা খুবই আনন্দের সময় এখন রাসের উৎসবের সময়। দেয়ার ইজ আ লট অফ লার্নিং হ্যাপনিং ফর শিওর। না না, এটা কোনো প্ল্যান করে করা নয় আমাদের। যেমন ধরো আমরা চেষ্টা করছিলাম করবার যে একটা কোনো গেট টুগেদার, এখন এই সাকসেস পার্টি ইত্যাদি ইত্যাদি সব ভারী ভারী নাম, কেমন, এটা আসলে সাকসেসের পার্টি নয়, এটা আমরা যে পরিবার হিসেবে আমরা যে একসাথে আবার আড্ডা মারতে পারি, একসাথে সময় কাটাতে পারি, আবার একটা দিন পাওয়া নিজেদের মধ্যে সময় কাটানোর, সেটারই অজুহাত আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। যেমন ধরো আজকে অনির্বাণ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে শুটিং করতে, কি কাজে গেছেন, তো এরকম কিছু কিছু মানুষ আজকে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা দিন খুঁজে নিতে হতো। ঘটনাচক্রের যে উল্টো রথের দিন, আজকে একটা ভালো শুভ দিন, এবং ঘটনাচক্রে আমাদের বাঙালিদের যে কালচার, সেটাকে আমি যেমন কথা দিয়েছি যে আগামী ছবিগুলোতেও তার পরত থাকবে, আমি চেষ্টা করি যে বাঙালি জীবনের পরত এবং বাঙালি সংস্কৃতির পরত যেন ছবিতে থাকে, তো ঘটনাচক্রে সেগুলো সব মিলে মিলে যাচ্ছে, এটা আমাদের নিয়তি আছে। আমি চেষ্টা করি আমার ছবির মধ্যে দিয়ে একটা সমাজ চেতনা, একটা সোশ্যাল কমেন্ট্রি রাখবার, সব ছবিতেই সেটা চেষ্টা করি, এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক ছবি যেখানে পরিবারের মানুষ পরিবারের পাশে এসে দাঁড়াবে, পরিবার মানে শুধু ঘর নয়, নিজের বাড়িটুকু নয়, আমাদের পাড়া, আমাদের রাজ্য, আমাদের দেশ, সেই ছবি তো ডেফিনেটলি বানাবো। এবং সেই ছবিতে কোথাও গিয়ে এই কথাটাই বলতে চাইবো যে ঘর থেকে পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে রাজ্য, আর রাজ্য থেকে দেশ, এই গোটাটা পরিবার, আর দেশ থেকে গোটা পৃথিবী। তো আমার সব ছবিতেই সেই বার্তাটা থাকে, যেখানে আমরা একটা বৃহৎ পরিবার, এবং সেখানে শুধু মানুষরা আমরা শুধু নেই, না মানুষরাও রয়েছে। রাসে যেমন আমাদের আরশোলারা ছিল, ইঁদুর ছিল, পাখিরা ছিল, ঠিক তেমনই আমার অন্যান্য ছবিতেও এরা থাকবে বিভিন্ন ভূমিকায় মানুষের মতো। মাটির সঙ্গে ছিল বন্ধ ইচ্ছে স্বাধীন, আসিমের পাঠশালা ছেড়ে খুশির দিন, রাস পঞ্চম সপ্তাহে পড়েছে, পা দিয়েছে, তো আমরা সবাই এখানে এসেছি খুব মজা করতে, সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমরা সবাই এসেছো, সবাইকে ওয়েলকাম। তো হ্যাঁ, রাস একটা সত্যি পরিবারের মতো হয়ে গেছে, যে আমরা সবাই মিলে মজা করে শুটিংটা করেছি, মজা করেও পুরো রাসের জার্নিটা কেটেছে। তো হ্যাঁ, 25 দিনের পর আমরা চাই যে 50, 75, 100 দিনে পা রাখুক। রাস যেরকম মানুষ ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে, সেই ভালোবাসাটা দিয়ে যাক, এটাই বলবো। আজকের দিনটার জন্য কত এক্সাইটেড? আজকের দিনটা আসলে আমি কাল পরশু জানতে পেরেছি, আমি এখানে ছিলাম না, আমার একটা কাজ চলছিল, তো আমি বাইরে ছিলাম, তো সেটা শেষ করে আমি চলে এলাম। সত্যি খুব এক্সাইটেড ছিলাম, সবার সঙ্গে দেখা হবে, তথাদা, বিক্রম দা, এদের সবার সঙ্গে দেখা হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।